পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে জকের ধন, টুলু মণ্ডলের আত্মীয়ের মিনানের বাড়িতে টাকা, সোনার মিনার। সোনা এবং টাকা মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 29 কোটি টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। এখনো সেখানে টাকা গোনার কাজ চলছে। অন্যদিকে কারি কারি সোনা, একেবারে সোনার বাট, পাশাপাশি সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। অন্তত পক্ষে 15 কেজি সোনার বাট উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে, এমনই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে চলছে টাকা গোনার কাজ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টাকা গোনার কাজ চলছে। প্রায় 20 কোটি টাকা উদ্ধার হয়েছে ওই পাথর ব্যবসায়ীর বাড়িতে। থরে থরে সেই বান্ডিল সাজানো ছিল। 20 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ চলছে। টাকা গোনার একাধিক মেশিন সেখানে নিয়ে আসা হয়েছে। আর অন্যদিকে প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, তার মধ্যে সোনার বাট রয়েছে। সেই ছবিও আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এখনো টাকা গোনার কাজ চলছে, অন্যদিকে বিপুল পরিমাণ সোনা তাও উদ্ধার হয়েছে ওই পাথর ব্যবসায়ীর বাড়িতে। সব মিলিয়ে ঠিক এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, টুলু মণ্ডল এই পাথর ব্যবসায়ী, যার কিন্তু ইতিমধ্যেই যে পলাতক অবস্থায় রয়েছে, এবং এই টুলু মণ্ডল পাথর বালি কারবারি, তার হচ্ছে ইডি সিবিআই এর মামলা ছিল। গরু পাচার থেকে শুরু করে একাধিক বিষয় তাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছিল, এবং সেই টুলু মণ্ডল বর্তমানে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে কয়েকটা মামলা ছিল, সেই মামলাতে পলাতক। তবে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, সোর্স ইনফরমেশনে আজকের এই রেডটা হয়েছে। মোহাম্মদবাজার থানার পুলিশ তারা একটা সোর্স ইনফরমেশন পায়, এই যে পাথর বা বালি মাফিয়া আর টুলু মণ্ডল, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, তার যে সেই কোথায় লুকিয়ে রয়েছে বা তার সম্পর্কিত বিষয় তথ্য সংগ্রহ করার জন্য। এবং আজকে সকালবেলা একেবারে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে পুলিশেরা হানা দেয়। সেই হানা দেওয়ার পর সেই গোটা বাড়ি দেখে একবারে চক্ষু চড়ক গাছ, কারণ সেখানে যেখানেই টাকা আছে সেখানেই টাকা আর সোনার হদিশ পাচ্ছেন এখানে উপস্থিত পুলিশ কর্মীরা। এবং যে সোনা পাওয়া গেছে তার মধ্যে 15 কেজি সোনা, যার বাজার মূল্য হচ্ছে প্রায় 22 কোটি টাকা। এর মধ্যে সোনা যেটা রয়েছে তার 1 কেজি করে 14টি সোনার বাট রয়েছে। এর পাশাপাশি 100 গ্রাম করে 10টি সোনার বিস্কিট পাওয়া গেছে। অর্থাৎ 14 কেজি বাট এবং 1 কেজি হচ্ছে সোনার বিস্কিট, যার যেটা মূল হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রায় 15 কেজি সোনা। এবং এই 15 কেজি সোনার বাজার মূল্য হচ্ছে প্রায় 22 কোটি টাকা। এর পাশাপাশি হচ্ছে বাড়িতে যেখানেই টাকা আছে সেখানেই হচ্ছে ব্যাগ টাকা সেখানে রয়েছে। তার মধ্যে প্রায় 25টা এমন ব্যাগ রয়েছে, বড় বড় ব্যাগ রয়েছে, সেই ব্যাগ ভর্তি টাকা তার মধ্যে রয়েছে। এবং যে ব্যাগে টাকা এখনো পর্যন্ত প্রায় 20 কোটি টাকার উপর গোনা হয়েছে। একাধিক টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়েছে এবং সেখানে টাকা গোনার কাজ চলছে। পাশাপাশি হচ্ছে এইরকম প্রায় হচ্ছে 20 কোটি টাকার উপর প্রায় নগদ সহ বিভিন্ন জায়গায়, যেখানে আলমারি থেকে শুরু করে একেবারে বাড়ির যে জায়গাতেই যাচ্ছেন উপস্থিত কর্মীরা, তারা সেখানে টাকা, এবং এইরকম এখনো এই টাকা কোথায় গিয়ে থামবে অ্যামাউন্টটা সেটা হচ্ছে নিশ্চিত নয়। টুলু মণ্ডল এই পাথর ব্যবসায়ী, যার নাম ইতিমধ্যে উঠে এসেছিল গরু পাচার থেকে শুরু করে নানা সময়, এবং মূলত হচ্ছে যে টুলু মণ্ডলের এই যে বেআইনি কারবার এবং বেআইনিভাবে টাকা, সেই টাকা হচ্ছে লুকিয়ে রাখা হয়েছিল এই তার আত্মীয়ের বাড়িতে, তেমনটাই তদন্তকারীরা মনে করছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ থরে থরে সেই টাকা সাজানো রয়েছে। খাটের মধ্যে সেই টাকা সাজিয়ে সেখানে গুনছেন সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা, ব্যাংকের কর্মীদেরকে নিয়ে এসে। সেখানে হচ্ছে আলমারি যখন খুলছে দেখতে পাচ্ছে আলমারি ভর্তি টাকা। ঘরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে ব্যাগ টাকা। একটা বাড়ি নয়, সেই বাড়িটা হচ্ছে কার্যত টাকার পাহাড়, এবং সেই টাকার পাহাড়ের হদিশ তারা পেয়েছে, এবং সেখান থেকেই কিন্তু এখন টাকা গোনার কাজ বর্তমানে চলছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূমের পাথর ব্যবসায়ী তার আত্মীয়ের বাড়িতে এভাবে জকের ধন উদ্ধার হলো। টাকা গুনতে কাউন্টিং মেশিন নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। বাড়িতে ঢুকতেই বড় বড় ব্যাগ রয়েছে, যেখানে থরে থরে সাজানো রয়েছে টাকার বান্ডিল।
আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিকে টুলু মণ্ডল তার বাড়িতে এবং অন্যদিকে তার আত্মীয়ের বাড়িতেও কিন্তু একদিকে টাকা এবং সোনা উদ্ধার। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, এটা তো সবার আগে প্রশ্ন যে এই বিপুল পরিমাণ টাকা এবং সোনা টুলু মণ্ডল এবং তার আত্মীয়ের বাড়িতে কিভাবে এলো, এবং এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? কত টাকা উদ্ধার হয়েছে, কত কেজি সোনা উদ্ধার হয়েছে? দেখো, এই মিনার মণ্ডল যিনি হচ্ছেন টুলু মণ্ডলের আত্মীয়, এর সম্বন্ধে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। মিনার মণ্ডল কিন্তু সরাসরি টুলু মণ্ডলের ব্যবসার সঙ্গে যুক্ত, কারণ এই যে ডিসিআর গেট, অর্থাৎ যে গেট থেকে যে পাথর বোঝাই ট্রাকগুলো আসে সেখান থেকে টাকা নেওয়া হয়, অর্থাৎ সরকারি রাজস্ব নেওয়া হয়, এবং এরই দায়িত্বে কিন্তু এই টুলু মণ্ডল ছিল। বীরভূমের 6টি গেট রয়েছে, এই গেটগুলি সমস্ত পরিচালনা করতো টুলু মণ্ডল, অর্থাৎ যে টাকা এখান থেকে তোলা হতো প্রতিদিন, এই টাকার পরিমাণ এই মুহূর্তে প্রায় 2,80,00,000 টাকা। সেই টাকা প্রতিদিন তোলা হতো, এটা পুরোটাই তুলতেন টুলু মণ্ডলের লোকজন। এবং এইরকমই একটি গেটের ম্যানেজার ছিল মিনার মণ্ডল, অর্থাৎ মিনার মণ্ডল একদিকে যেমন আত্মীয়, অন্যদিকে টুলু মণ্ডলের যে ব্যবসা, পাথর ব্যবসা, তার সঙ্গে সরাসরি তার যোগ রয়েছে। এবং যেটা পুলিশ সন্দেহ করছে যে এই মিনার মণ্ডলের যে বাড়ি থেকে যে বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার করা হয়েছে, সেই টাকাটা কিন্তু আদতে টুলু মণ্ডলের, এবং তার মিনার মণ্ডলের দায়িত্ব ছিল সেই টাকাটাকে তার বাড়িতে রেখে দেওয়া, যাতে কোনো রকম কোনো সন্দেহ না হয়। তার জন্য এই বাড়ি চুজ করা হয়েছিল। আমরা যেটা বারবার বলে আসছি, পুলিশও সেটাই বলছে যে এই বাড়ি একদম শেষ প্রান্তে অবস্থিত, মাঠের ধারে, যাতে কোনো রকম কোনো সন্দেহ না হয়। কারণ এই যে মিনার মণ্ডল, তিনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মী। তিনি অবসর নেওয়ার পর এই টুলু মণ্ডলের যে পাথর ব্যবসা, তার সঙ্গে তিনি যুক্ত হন, এবং এখানে রায়পুরে যে গেট রয়েছে ডিসিআর গেট পাথরের, সেই গেটের ম্যানেজার ছিলেন এই মিনার মণ্ডল। অর্থাৎ সরাসরি যে টাকা, গেটগুলোতে প্রচুর টাকা উঠতে আসতো, কারণ বিজেপির অভিযোগ ছিল যে 70 লক্ষ টাকা প্রতিদিন উঠত তৃণমূলের সময়। কিন্তু এখন বিজেপি আসার পর সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2,80,00,000, অর্থাৎ 2,10,00,000 প্রতিদিন। এই বিশাল পরিমাণ টাকা কোথায় যেত? অর্থাৎ মাসে এর পরিমাণ হচ্ছে প্রায় 62 থেকে 63 কোটি টাকা। এই টাকা কোথায় যেত, কোথায় সাইফন হতো? এবং পুলিশের সন্দেহ এই টাকার একটা বড় অংশ টুলু মণ্ডল বিভিন্ন জায়গাতে তার যারা ঘনিষ্ঠ লোকজন তাদের কাছে রাখতেন, এবং এই রকমই মিনার মণ্ডলের বাড়িতেও রাখা ছিল। এবং মিনার মণ্ডলের বাড়ির উপরে যেখানে আলমারি রয়েছে সেখানে থরে থরে সাজানো, এবং তার পাশাপাশি বিভিন্ন যেসব জায়গা, অর্থাৎ এই টাকা রাখার জায়গা তৈরি করা হয়েছিল, সেখানে এইসব ভরা ছিল। একই সঙ্গে 15 কেজি সোনা, এই সোনা বাট হিসাবে রাখা হয়েছিল, কোনো গয়না নয়, বাট এবং কিছু বিস্কুট। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে তারা গোপন সূত্রেই খবর পায়, গত 1 সপ্তাহ আগে যখন তারা ফোন রেকর্ডিং করছিল, সেই সময় এই পুরো বিষয়টি উঠে আসে। এবং তারপরেই পুলিশ একেবারে ভাস্কর, তুমি যে কথা বলছিলে, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো কিন্তু টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে টাকা গোনার কাজ যেমন একদিকে চলছে, অন্যদিকে কিন্তু তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। আর এই বালি মাফিয়ার বিরুদ্ধে অভিযানে প্রশংসনীয় কাজ পুলিশ প্রশাসনের, এমনই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পোস্টে বলেছেন, বিশেষ সূত্রে খবর পেয়ে মোহাম্মদ বাজারে তল্লাশি চালায় পুলিশ। বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিম উদ্দিনের ডেরায় অভিযানে বিপুল টাকা ও সোনা উদ্ধার। অবৈধ সম্পদের উদ্ধার অভিযান ঘিরে ডিজিপি, এসপির প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।